সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। আজকে এই মুহূর্তে একটা ঘটনা মনে পড়ছে। ঘটনাটা বহু বছর আগে আলোচনা প্রবাহতে কোথাও একটা পড়েছিলাম, আইদার আলোচনা প্রসঙ্গে হোক বা দ্বীপরক্ষী হোক বা প্রতুল দীপ্তিক, সঠিক সেটা মনে নেই, কিন্তু ঘটনাটা মনে আছে, সেইটাই অবতারণা করছি। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেক দিন খবরের কাগজ পড়া শুনতেন। খবরের কাগজ নিয়ে আসা হতো এবং তার সামনে পড়ে শোনানো হতো, তিনি শুনতেন। এটা পাবনাতে হয়েছে। যাই হোক, আমার দেওঘর আনন্দবাজারের একজন গুরু ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। উনি পাবনায় থাকতেন, তবে অ্যাকচুয়ালি শ্রী শ্রী ঠাকুর যে পাবনা থেকে দেওঘর চলে আসেন, একবারে যে সবাই একসাথে চলে এসেছিল তা নয়, ধাপে ধাপে করে মানুষ এসেছে। এই যে মানুষের সাথে আমার দেওঘর আনন্দবাজারে পরিচয় হয়েছিল, তখন মনমোহন ধামের পিছনে আনন্দবাজার হতো। তিনি পাবনায় বেশ কিছুদিনের জন্য শ্রী শ্রী ঠাকুরের জন্য খবরের কাগজ নিয়ে আসতেন। মানুষের পরিচয় হয়েছিল। পাবনা টাউন থেকে খবর কাগজ আসতো। যাই হোক, এই খবর কাগজের পড়ার একটা ঘটনা আমি ওটা আলোচনা প্রবাহতে পেয়েছিলাম। সেদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে খবরের কাগজ পড়ে শোনানো হচ্ছে। একটা খবরের ভিতর দিয়ে উত্তমাশা অন্তরীপ নিয়ে খবরের কাগজে বেরিয়েছে একটা খবর। উত্তমাশা অন্তরীপ বলতে সেটা ওয়ার্ল্ড ম্যাপে ঠিক দক্ষিণ আফ্রিকা দেশ, তার পশ্চিমে আটলান্টিকে ওটা পড়ে। ওর নাম হচ্ছে উত্তমাশা অন্তরীপ, ক্যাপ অফ গুড হোপ ইংরেজিতে বলে। শ্রী শ্রী ঠাকুর খবর পড়ার সময় ওই উত্তমাশা অন্তরীপের কিছু একটা ব্যাপার নিয়ে খবরে বেরিয়েছে, শ্রী শ্রী ঠাকুরকে সেটা পড়ে শোনানো হলো। যেই উত্তমাশা অন্তরীপ কথাটা হয়েছে, শ্রী শ্রী ঠাকুর শুনে জিজ্ঞেস করছেন, ওই জায়গাটার নাম উত্তমাশা অন্তরীপ হলো কেন? উত্তমাশা অন্তরীপ হলো কেন? সেখানে যারা ছিলেন তার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেননি। কারণটা কি? ঠাকুরের মন সর্বদা কারণমুখী। কোনো একটা ঘটনা ঘটলে বা কিছুটা দেখলে তার পিছনের কারণটা শ্রী শ্রী ঠাকুরের সামনে ধরা দিত। সেদিন খবর কাগজ যিনি পড়ছিলেন, তার ভিতরে এই উত্তমাশা অন্তরীপের কথা বেরিয়েছে। শুনে তিনি জিজ্ঞেস করেছিলেন, জায়গাটার নাম উত্তমাশা অন্তরীপ হলো কেন, কারণটা কি? তারপরে তার বিভিন্ন ঐতিহাসিক এবং ভৌগোলিক সব ঘটনাগুলো জেনে শ্রী শ্রী ঠাকুরকে বলা হয়েছিল। অ্যাকচুয়ালি ইউরোপের পর্তুগাল বলে একটি দেশ আছে। সেই পর্তুগাল দেশের মানুষকে পর্তুগিজ বলা হয়। এই পর্তুগিজ ভারতবর্ষকে আবিষ্কার করার জন্য ইউরোপ থেকে বহু নাবিক বা সেলার বেরিয়েছেন, যেমন আমেরিগো ভেসপুসি, বার্থলমিউ ডায়েজ, ম্যাগেলেন, অনেকেই, ভাস্কো ডা গামা, অনেকেই ঘুরেছেন। ম্যাগেলেন তো পুরো পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন সমুদ্রের বক্ষে, পৃথিবীর চারিদিকে ঘুরে এসেছিলেন। একটা ধারণা হয়েছিল যে সত্যি পৃথিবীটা অনেকটা গোলাকারের মতো, যদিও বিজ্ঞান আরো করে বলেছে। যাই হোক, শ্রী শ্রী ঠাকুরকে সেইগুলো ভৌগোলিক এবং ঐতিহাসিক তথ্য সম্বলিত কথাটা বলা হলো।
ঘটনাটা হচ্ছে এই বার্থেলমিউ ডায়েজ পর্তুগাল দেশের এই নাবিক, তিনি ভারতবর্ষের সন্ধানে বেরিয়েছিলেন। অ্যাকচুয়ালি ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের পশ্চিমে হচ্ছে আটলান্টিক মহাসাগর, তারপরে ভারত মহাসাগর, পূর্ব দিকে এসে উঠলে ভারত মহাসাগর, পূর্ব দিক এবং পূর্ব উত্তর দিক। তিনি নৌকো চালিয়ে এসেছিলেন এবং ভারতবর্ষের সন্ধানে এসে ওই ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসাগর দিয়ে তিনি নৌকো চালিয়ে আস্তে আস্তে ওই উত্তমাসা অন্তরীপের কাছে থেকে আর আসতে পারেননি, সেইখান থেকে তিনি ফিরে গেছিলেন। তার কারণ হচ্ছে তিনি বেরিয়েছিলেন ভারতবর্ষের খুঁজে, কিন্তু সেইখান থেকে তিনি ফিরে গেছিলেন, তার স্বদেশে আবার প্রত্যাবর্তন করেছিলেন। তার কারণ হচ্ছে তিনি একটা বিশাল ঝড়ের সম্মুখীন হয়েছিলেন। সেই ঝড়ের যে সম্মুখীন হয়েছিলেন, যার জন্য তার নৌকো তার সঙ্গে যে সচিত্র ছিল আর সেই ঝড়ের কে অতিক্রম করে তারা আর এগোতে পারেননি, যার জন্য সেইখান থেকে ফিরে গিয়ে গেছিলেন এবং সেই রাজাকে গিয়ে, তৎকালীন পর্তুগাল দেশের রাজাকে গিয়ে ঘটনাটা বলেছিলেন এবং সেই অন্তরীপের নাম তিনি রেখেছিলেন ক্যাপ অফ স্টর্ম, ঝড়ের অন্তরীপ, যেহেতু তিনি ঝড়ের জন্য আর এগোতে পারেননি। কিন্তু পর্তুগাল দেশের রাজা সেই নামটা পাল্টে দেন। তিনি বলছেন না, এর নাম কেপ অফ স্টর্ম হবে না, ঝড়ের অন্তরীপ হবে না, এর নাম হবে কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ। তার কারণ ভারতবর্ষর কে পাওয়া যাবে এই পথ ধরে, তিনি সেভাবে বলেছিলেন যে এই পথ ধরে গেলেই আমাদের মনে হচ্ছে ভারতবর্ষকে পাওয়া যাবে। পর্তুগাল দেশের রাজা বলেছিলেন যেহেতু একটা ভারতবর্ষের সন্ধান পাওয়া যাবে, এই আশাটা দিয়েছে ওই অন্তরীপ, উত্তম আশা অন্তরীপ, ক্যাপ অফ গুড হোপ তিনি নাম রেখেছিলেন। আজও বলে ক্যাপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপ। দক্ষিণ আফ্রিকা যে একটি দেশ আছে, সাউথ আফ্রিকা, আফ্রিকা মহাদেশে ঠিক তার পশ্চিম উপকূল অর্থাৎ আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকটা, দক্ষিণ পূর্ব দিক, এটা নিচের দিকে যেত, সেইখানে অবস্থিত। শুনে শ্রী শ্রী ঠাকুর হাসছেন, দিয়ে বলছেন তাহলে দেখো তখন তোমাদের দেশকে, ভারতবর্ষকে মানুষ কি চোখে দেখত, ভারতবর্ষের সন্ধান পাওয়া যাবে এই আশা জুগিয়েছে বলে ওই অন্তরীপের নাম পর্তুগাল দেশের রাজা রাখলেন উত্তম আশা অন্তরীপ, কেপ অফ গুড। তার মানে তোমরা সভ্যতা, সংস্কৃতি, শিক্ষায় কত উন্নত ছিলে, এই যে ভারতবর্ষ কত উন্নত ছিল, আর আজকে ভারতবর্ষের হাল দেখো। আমার দুঃখ হয়, আমি চাই আমরা যাতে করে আবার সেই সভ্যতা সংস্কৃতিতে আরো হয়ে উঠি, আরো তর হয়ে উঠি। পর্তুগাল দেশের দেওয়া রাজার দেওয়া নাম কেপ অফ গুড হোপ সার্থক হোক। শ্রী শ্রী ঠাকুরের মন সর্বদা কারণমুখী, প্রত্যেকটা। তাই তো তিনি তো অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম। তাই প্রত্যেক জিনিসের ভিতরে কারণ খুঁজতেন। খবর কাগজ পড়া হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর সবসময়, শ্রী শ্রী ঠাকুরের মতন আধুনিকও আমি দেখলাম, তার যে চিন্তা ভাবনা কত আধুনিক। আধুনিক মানে এই নয় যে আমার এনসিয়েন্ট সাত্ত্বিক কালচারটাকে আমি ইগনোর করে দেব, আমার প্রাচীন যে সাত্ত্বিক পরম্পরাটাকে সেটাকে বাতিল করে দেওয়া কিন্তু এটা বিজ্ঞতার পরিচয় মোটেই নয়। যেটা
ঠাকুর বলছেন যদি কিছু ভুল ত্রুটি সময়ের স্রোতে ঢুকে থাকে তাকে পরিমার্জিত করতে হবে, কিন্তু হাজার হাজার বছর ধরে চলে আসা এত বড় একটা মহান পরম্পরা সংস্কৃতি, আমার মনে হয় না এটা একটা ঠুনকো জিনিস। আমি যতই এই আর্য কৃষ্টির কথা ভাবি, আর্য ঋষিদের কথা ভাবি, ততই শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায়। এমন ভাবে শ্রী শ্রী ঠাকুর যে আমাদের উপরে কত আশা রেখেছেন যাতে করে আমরা তার মনের মতো মানুষ হয়ে উঠি। যে বিধানগুলো তিনি দিয়েছেন, এই যে বিধানগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মন যাতে করে তাতে নিবদ্ধ থাকে। ঠাকুর বলছেন সতে নিরবচ্ছিন্নভাবে লেগে থাকার চেষ্টাকেই ভক্তি বলে। সত্যানুসরণ এক জায়গায় শ্রী শ্রী ঠাকুর লিখেছেন যে সতে নিরবচ্ছিন্নভাবে লেগে থাকার চেষ্টাকেই ভক্তি বলে। দ্য এফর্ট টু রিমেইন কনস্ট্যান্টলি অ্যাটাচড টু দ্য সোর্স ইজ ডিভোশন। আর এক জায়গায় তিনি ভক্তি নিয়ে বহু কথা বলেছেন সত্যানুসরণে, অন্য জায়গায়ও তো বলেছেন। সত্যানুসরণ তো অ্যাকচুয়ালি গেটওয়ে টু অল। সত্যানুসরণকে অনেকেই বলেন যে সত্যানুসরণ সব আছে, সত্যানুসরণ পড়লেই সব হবে, কিন্তু তা নয়। আমার তা মনে হয়নি। আমি আমার ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি এটা বলবো, কোনো একটা মন্দিরের মুখশালা দেখলে যেমন মন্দিরের ভিতরে কোন দেবতা বসে আছেন সেটা একটা ধারণা হয়, সেই রকম সত্যানুসরণ হচ্ছে গেটওয়ে টু অল, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের যাবতীয় নীতিবিধি দর্শনের মুখশালা হচ্ছে কিন্তু সত্যানুসরণ। ওই জন্য বইটা তো কঠিন লাগে অনেকে, এটা আমরা স্বীকার করি। সত্যি এই বইটা শ্রী শ্রী ঠাকুর যে 22 বছর বয়সে এক রাতে লিখে দিয়েছিলেন তার ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্যের অনুরোধে, বিভিন্ন মানুষের হাতে পড়েছে বই। একে তো ভাষা দিয়ে এর মূল্য বর্ণনা করা যাবে না, সে পার্থিব মূল্য যাই হোক। এই যে ঠাকুর যে ভক্তির যে কথাটা বললেন, সতে নিরবচ্ছিন্নভাবে লেগে থাকার চেষ্টাকেই ভক্তি বলে। ভক্তি চিত্তকে সতে লেগে থাকাকে সাহায্য করে। ভক্তি সৎ অর্থাৎ সদ্গুরুতে লেগে থাকাতেও সাহায্য করে। তাহলে ভক্তিটা এমন জিনিস, সর্বধর্মশাস্ত্র কিন্তু এই ভক্তি কথাই বলছে। ঠাকুর বলছেন যে ভক্তের চরিত্রটা অনেকটা চোখের মতন। চোখ যেমন সবাইকে দেখে অথচ নিজেকে দেখতে পায় না, সেই রকম ভক্ত চরিত্রও সেই রকম। সে সবার ভিতরে ভালো দেখে, তার ভালোটা দেখে নেয়, কিন্তু নিজেকে দেখতে পায় না। যার হৃদয়ে ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত। আর এক জায়গায় তিনি বলছেন যে ভক্তি ভিন্ন সাধনায় উন্নতি করার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। ডিভোশন এলোন ক্যান ব্রিং সাকসেস। এই যে সত্যে লেগে থাকার চেষ্টা, এই সত্যে আমি লেগে থাকবো, কথাটা শুধু তো থিওরিটা নয়। এই সত্যে লেগে থাকবো কিভাবে? সত্যে লেগে থাকার কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি। এই যজন, যাজন এবং ইষ্টভৃতির ভিতরে লুক্কায়িত আছে আরো দুটো কথা, সেটা হচ্ছে স্বস্তিনী এবং সদাচার। এই প্রাথমিক, হয়তো প্রথমে মানুষ স্বস্তিনী সদাচারে অতটা নয়, স্বস্তিনী নিতে পারে না, কিন্তু তিনি কোনো জীবকে নিরাশ করেননি। যতটা পারছে অন্তত করুক। তাই শ্রী ঠাকুরকে তিনি যজন, যাজন, ইষ্টভৃতি দিয়ে শুরু করালেন। এইটা যে প্রত্যেক দিন এইটা করার দরকার আছে। এর ভিতর দিয়ে নিত্য পঞ্চ মহাযজ্ঞ সাধিত হয়। যে আর্য ঋষিরা পঞ্চ মহাযজ্ঞের কথা বলেছেন, কিন্তু তার আগে একটা কথা আছে নিত্য। নিত্য মানে ডেলি তাও নয়, নিত্য মানে ডেলি উইথ এটারনিটি, এটা চিরকালের জন্য থাকবে। চৈতন্য চরিত্রামৃতে
মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব বলছেন যে জীব নিত্য কৃষ্ণ দাস, যবে ভুলি গেলা মায়া পিসাচিতাই গলায় বেড়িলা। জীব নিত্য কৃষ্ণের দাস। ঠাকুর বলছেন, তিনি বলছেন নিত্য কৃষ্ণের দাস, কিন্তু ঈশ্বরের দাস বলতে পারতেন। কৃষ্ণ দাস বললেন কেন? তার কারণ যে ব্যক্তিত্বে তিনি প্রকট হয়েছেন সেই ভাগবত পুরুষ রূপে তিনি প্রতীয়মান। সেই মানুষকে বাদ দিয়ে ভগবত্তা বোঝা যায় না। বি অ্যাওয়্যার অফ দোজ হুজ গড ইজ ইন দ্য স্কাই, জর্জ বার্নার্ড শ যেটা বলছেন, জর্জ বার্নার্ড শ মনে হয় বা ডক্টর অ্যালেক্সিস ক্যারল কেউ একজন বলেছেন যে তাদের থেকে সাবধান যাদের ঈশ্বর আকাশে আছেন। ঠাকুর বলছেন সেটাকে লিভিং আইডিয়াল, অমূর্ত ভগবান চাই। লিভিং আইডিয়াল মানে জীবন্ত আদর্শ। আজ শ্রী শ্রী ঠাকুর সশরীরে নেই, কিন্তু আইডিয়াল লিভিং হয়ে আছেন, আদর্শ জীবন্ত হয়ে আছেন আচার্য পরম্পরার ভিতর দিয়ে, তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্য পরম্পরার ভিতর দিয়ে আছেন। এই যে প্রত্যেক দিন এটা করা, ইষ্টভৃতি প্রত্যেক দিন করতে হবে, নাহলে আমি তাকে ভুলে যাব। প্রত্যেক দিন সেই মানুষকে যিনি ইষ্ট প্রতীকে আবির্ভূত হয়েছেন, ইষ্টরূপে আবির্ভূত হয়েছেন, সেই তাকে প্রত্যেক দিন দিতে হবে। এই যে লেগে থাকা, ঠাকুর বলছেন সতে নিরবচ্ছিন্ন ভাবে লেগে থাকার চেষ্টাকেই ভক্তি বলে। পূজ্যপাদ আচার্যদেব বেশ কিছু বছর আগে এই কথাটা এক জায়গায় আলোচনায় তো বলছিলেন, আপনারা আমরা সবাই একটা চেষ্টা রাখবেন, যখনই ইষ্টভৃতিটা শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করব সেটা ভক্তি সহকারে নিবেদন করবেন। শ্রী শ্রী ঠাকুর একদিন শরৎচন্দ্র হালদারকে বলেছিলেন, শরৎদা, সব নিবেদন কিন্তু নিবেদন নয়। মানুষ অনেক সময় অনেক শর্ত চাপিয়ে দেয়। আমি যদি শর্ত করে ইষ্টভৃতি করি, তাহলে যে বিষয়টার উপর আমি শর্ত করে ইষ্টভৃতি করতে যাচ্ছি, আমার ভালোবাসা বা টান সেই জিনিসটার উপরেই কিন্তু গজাবে, যাকে দিচ্ছি তার উপরে গজাবে না। এটা সম্পূর্ণ নিঃশর্তর জিনিস। ইউর স্পন্টেনিয়াস, ভলিশনাল, আর্ডেন্ট, adherence inducing devotional offerings delight Sri Sri Thakur, the supreme love. আপনার স্বতঃস্বেচ্ছ অনুরাগ উদ্দীপী আগ্রহ উচ্ছল অপ্রত্যাশী অর্ঘ্যাঞ্জলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নন্দিত করিল। আমরা যে ইষ্টভৃতিটা জমা দিই ফিলান্থ্রপিতে, সে যে কাগজটা আমাদের দেখা দরকার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অনেকে ইষ্টভৃতি দিয়ে ঠাকুর পেলেন কিনা সেটা খোঁজ নেয় না, অথচ নিজের ছেলের কাছে যখন পাঠায় বা নিজের আত্মীয় স্বজনের কাছে দেখে যে সে পায় কিনা, তাহলে শ্রী শ্রী ঠাকুর আমার বিলভড বা প্রিয় পরম হয়ে ওঠেননি। আমি খোঁজ নিই না আমার ঠাকুর পেয়েছেন কিনা। অর্ঘ্যপত্রটা যখন আমি পাবো তখন কিন্তু বুঝো, হ্যাঁ, আমার এই আনকন্ডিশনাল লাভ অফারিংসটা শ্রী শ্রী ঠাকুর দয়া করে গ্রহণ করেছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যে অন্তরের আবেগ নিয়ে নিখুঁতভাবে ইষ্টভৃতি করার চেষ্টা করে, তার ভিতরে একটা শ্রীমন্ত ভাব ফুটে ওঠে। যিনি দিন দুনিয়ার মালিক, তার কি অভাব আছে? রাজভিকারীর কথা মানে কি? আমরা ভিখিরি দুনিয়া অনেক দেখি, বাড়িতে আসছে ভিক্ষে চাইছে, হ্যাঁ, অনেকে আছে হয়তো জীবনটা সেইভাবে হয়নি বলে পরবর্তীকালে ভিক্ষাবৃত্তি ছাড়া অন্য কিছু উপায় থাকে না, তখন ভিক্ষা করতে বাধ্য হয়। ট্রেনে বাসে দেখি ভিক্ষা করছে। এই যে, কিন্তু এছাড়াও কিন্তু আরেকজন ভিখারি আছেন, তাকে আমরা রাজভিখারি বলি। কবির ভাষায় রবীন্দ্রনাথ যেটা বলছেন, রাজ ভিখারি, রাজা অথচ ভিখারি, রাজা হয়েও ভিখারি, জাগতিক সমস্ত সম্পদের অধিকারী হয় কিন্তু ষড় ঐশ্বর্যশালী পুরুষ, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য।
যে 6টা জিনিস, বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য সব দীপ্ত যেথায়, যে প্রতীকে এই সকলই বিকিরিত হয় প্রতিভায়। সব যা কিছুরই পূরণ পুরুষ তিনি জানিস, সব যা কিছুরই পূরণ পুরুষ তিনি জানিস ভগবান। পুণ্য শ্লোকী মূর্তিটি সেই, সব যা কিছুরই শ্রেষ্ঠ স্থান। একটু হয়তো একটা শব্দতে মনে হয় হয়েছে পুণ্য শ্লোকী। যাই হোক, এই যে ষড় ঐশ্বর্যশালী পুরুষ এ সৃষ্টিতে মাত্র একজনই, তিনি হচ্ছেন রাজা ধীরাজ। তিনি রাজা হয়েও অথচ ভিখারি। তার নিজের পেটের জন্য বা পরিবার পোষণার্থ তিনি ভিক্ষা করেননি। তিনি ভিক্ষাটা করছেন আমার মঙ্গলের জন্য। একজন এসে যখন শ্রী শ্রী ঠাকুরকে বলেছিল, ঠাকুর এই ইষ্টভৃতির জন্য আপনার এত বদনাম, শ্রী শ্রী ঠাকুর শুনে বলছেন, আমার মনে হয় ডিভাইন ডিকশনারিতে ইষ্টভৃতির মতন পবিত্রতম শব্দ আর নেই। আজ দেশে এত ট্যাক্স প্রবর্তন হচ্ছে, গভর্নমেন্ট করছে, কিন্তু তোদের একটা ব্রহ্মবৃত্তি উচ্চবৃত্তি ছিল, প্রত্যেক দিন পরব্রহ্মকে দেওয়া। যে মহাপ্রভুর কথা তিনি যে বললেন, জীবনিত্য কৃষ্ণ দাস মাধুকরী ব্রত চালু করেছিলেন। ঠাকুর বলছেন ইষ্টভৃতি বরাবরই ছিল, এটা বরাবরই আমার। স্বস্তনী সেই দিক থেকে কিছুটা নতুন। মনুসংহিতাতে মনুশ্রুতিতে যে 12টা অধ্যায় যা বলা হয়েছে তাকে আমি 5টা পয়েন্টে স্বস্তনীতে বলেছি, কিন্তু ইষ্টভৃতি আগে ছিল। মহাপ্রভু মাধুকরী ব্রত করেছিলেন ঠাকুর। এটা শুধু বামুন ঠাকুরের দেওয়া বিধান নয়, এটা মূল খ্রিস্ট নীতিতে আছে। চার্চ রেট বলে একে, ইসলামের মূল নীতিতে বলা আছে একে জাকাত বলে। এই যুগে এসে তিনি সব মানুষের জন্য, সে হিন্দু হোক, মুসলিম হোক, বিপ্র হোক, শূদ্র হোক, ইন্ডিয়ান হোক, চাইনিজ হোক, যে দেশের হোক, প্রতিটি মানুষের জন্য এবার তিনি দিলেন ইষ্টভৃতি। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে ভবানীদা বলে একজন আসতেন, সেদিন এসে তিনি ঠাকুরকে প্রণাম করেছেন। আর তিনি বলছেন, এই ভবানী, তুই আমার কাছে কোনোদিন খালি হাতে আসবি না, অন্তত আমার জন্য একটা পান নিয়ে আসবি। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসে তিনি ইষ্টভৃতি দয়া করে চালু করলেন, তার সাথে যজন যাজন। মিনিমাম এই ত্রয়ী না হলে কিন্তু জীবের জীবন সেফটি সিকিউরিটি বদ দেওয়া যায় না, সে যেই হোক। ঠাকুর বলছেন, হোস না যোগী, হোস না ধ্যানী, গোবিন্দ গোসাই যাই না হস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নস। তিনটে, শুধু ইষ্টভৃতি না, যজন যাজন এবং ইষ্টভৃতি তিনটে করা দরকার। পঞ্চমহাযজ্ঞ, এই নিত্য পঞ্চমহাযজ্ঞ 3টা জিনিসের ভিতরে দেওয়া হয়। একজন শ্রী ঠাকুরকে বলেছিলেন, আগে আমার যজন ভাল লাগে, ইষ্টভৃতি করি, যদি যাজন না করি। শ্রী ঠাকুর বললেন, যাজন না করলে প্রিয় উপভোগী স্থবির হয়ে যায়। যাজনে ভক্তির প্লাবন আনে। যাজন মূল উদ্দেশ্য কিন্তু ঠাকুর, যজন মূল উদ্দেশ্য শ্রী ঠাকুর, ইষ্টভৃতির মূল উদ্দেশ্য শ্রী ঠাকুর। যাজনে প্রিয় উপভোগ, চলার সাথে এক জায়গায় দেখবেন, যাজনে ভক্তির প্লাবন। ঠাকুর বলছেন, আমাদের অনেকেরই ধারণা ব্যক্তিগতভাবে ফুল, তুলসী, গঙ্গাজল এইসব দিয়ে পুজো পাঠ করলেই বুঝি আমার ধর্ম হলো। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ধর্ম যদি স্বপরিবেশ বাঁচা বাড়া হয়, তাহলে পরিবেশকে ধর্মমুখী করে তুলতে হয়, সেটা একটা আমার কর্তব্য আছে। পরিবেশ যদি ধর্মমুখী না হয়, যাজনের ভিতরে যে সেটা সম্ভব। যাজন হচ্ছে পরম ব্রহ্মর দেওয়া এই অস্ত্র, ব্রহ্মাস্ত্র। পরিবেশ যদি ধর্মমুখী না হয়, তাহলে তোমার ধর্মও টিকবে না। পরিবেশ বিগড়ে গেলে তোমার ধর্মও টিকবে না। সে পরিবার হোক, বৃহত্তর পরিবেশ হোক, বা ইমিডিয়েট এনভায়রনমেন্ট হোক, এই 3টে জিনিস প্রয়োজন আছে। যজন ছাড়া যাজন,
দুধ ছাড়া মাখন, সবকিছুর প্রয়োজন আছে, এগুলো আমাকে করতে হবে। তাই তিনি বললেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। যজন যাজন ইষ্টভৃতি মহান ভয়ে তরার নীতি। তিনটেরই প্রয়োজন আছে। কম্বাইন্ড এফেক্ট হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। কোন একটা সময় পঞ্চমহাযজ্ঞ, নিত্য পঞ্চমহাযজ্ঞ, নিত্য ব্যাপারটা আছে, নিত্য পঞ্চমহাযজ্ঞ করার ব্যাপার আছে। আমাকে একজন বলেছিলেন যে আমিও একজন গুরুর দীক্ষিত। আমি বললাম, আপনার গুরুর বীজ মন্ত্রটা আপনার মনে আছে কি? একটাই তো আমার হয়তো এটা হয় অনেক সময় নাম করার ভিতর দিয়ে শ্রী শ্রী ঠাকুরও সেইগুলো বলিয়ে দেন। ভাবমুখী থাকলে কি যে ঘটে এগুলো বলা যায় না। তিনি বলছেন, ও তো অনেকদিন আগে নেওয়া, ভুলে গেছি। আইলাম, ওনার বীজ মন্ত্র যদি মনে নেই তাহলে এমনি বাহিক নেমটা কি বলুন? বলছে গুরুর নাম। এলাম, কি হয় জানে না, আপনার তার সাথে নিত্য সাক্ষাৎ নেই। আপনি যে বললেন না তোমাদের ঠাকুরকে নিত্য পয়সা দিতে হয়, পয়সা দেওয়া ঠাকুরও বলে, কেউ পয়সা নেওয়াও ঠাকুরও বলে। হ্যাঁ, এলাম আপনার আগে গ্রামাটিক্যালি ঠিক করে বলুন, পয়সা কে ঠাকুর নিচ্ছেন সেই সেন্সে বলছেন না আমি ঠাকুর থেকে নিচ্ছি? পয়সা দেওয়ার উল্টো তো নেওয়া, নেওয়ার উল্টো তো দেওয়া। ঠাকুর আমাকে দিচ্ছেন না, আমি ঠাকুরকে দিচ্ছি। কেউ যে যা ভাবে ইয়ে করে, আসলে সে তো আসেনি ততক্ষণ, এই জগতে আসেনি তো। যারা নিঃশর্ত দেয় তাদের ঠাকুর নিয়ে কোনো প্রশ্ন থাকে না। এই যে ব্যাপারগুলো আমি বললাম, দেখুন ওই যে সাক্ষাৎটা হয় না, ইষ্টভৃতি হচ্ছে সেই জায়গাটা। আমি রোজগার করে সৎ পথে নিজের শরীর মনকে কাজে লাগিয়ে তাকে যে আনকন্ডিশনালি দিচ্ছি, এর ভিতর দিয়ে তার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। এই যে একটা চেষ্টা, এইটা কিন্তু হচ্ছে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে ধর্ম অর্থ কাম মুখ্য, এত কথা বলা আছে আমাদের শাস্ত্রতে। শ্রী শ্রী ঠাকুর দুটো লাইনে শেষ করেছেন কথাটাকে, জীবন যদি যাই রে তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মুখ্য এই নিশানা তুই ভুলিস না। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। একজন বেকার ছেলে পাবনাতে, ঠাকুর যখন হিমায়তপুরে এসে জিজ্ঞেস, ঠাকুর আমি বেকার, আমি কি করবো? ঠাকুর বলছেন, তুই তো নাম পাইছিস, পথে এসেছিস, বুদ্ধি করে 1 মাস ইষ্টভৃতি কর, উপায় করে কর, ঠিক পথ পাবি। শ্রী শ্রী ঠাকুর নিজের মুখে বলা এই যে এমন জিনিস, উপায় করে 1 মাস ইষ্টভৃতি কর, ঠিক পথ পেয়ে যাবি, এমন একটা জিনিস ঠাকুর দয়া করে দিলেন। তাই তিনি বলছেন যে এইটা এতখানি ধর্ম অর্থ কাম ও মুখ্যর নিশানা, সিম্বল, এটা হচ্ছে ইষ্টভৃতি। তাই যজন যাজন ইষ্টভৃতি এতখানি জীবনের পক্ষে, অনন্ত জীবনের পক্ষে, শুধু এই জীবনের ব্যাপার না। শ্রী শ্রী ঠাকুর যজন যাজন ইষ্টভৃতি করলে সব সময় আমার সাথে থাকেন, একটা বর্ম সৃষ্টি, যেটা বোঝা যায় ধর্মটা অনুভূতির উপরে, তিনি সব সময় থাকেন। কতজনকে বলেছেন ইষ্টভৃতি ঠাকুর বলছেন, যে তোকে বাঁচাবে সেই তাকেই তো তুই তাড়াচ্ছিস। যিনি তোর সব সময় থাকবেন, মৃত্যুর সময় তোর থাকবেন, মৃত্যুর পরেও তোর সাথে তিনি থাকবেন, বিদেয়ী হলেও তিনি থাকবেন, এতখানি গ্যারেন্টি তিনি দিয়েছেন। তিনি সব সময় থাকেন। কেউ অনেকেই তো অনেক অনুভূতি বলেন যে তিনিও সব সময় তিনি থাকেন, জবরদস্তি কখনোই করতো নেই যে ঠাকুর তুমি এসে দেখা দাও, এটা না, প্রিয় পরম তার ইচ্ছা মতো ইয়ে করেন, কখনোই না, সেটা আমি নাও সহ্য করতে পারি। তাই তিনি বলছেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সবই হলো পর হলাম আমি, যখন তোমার কেউ রবে না তখনও থাকবো আমি। তিনি আমার এটার্নাল লাইফ, তিনি আমার অনন্ত মহা জীবনের দায়িত্ব। পূজ্যপাদ দাদা এই কথাটা একবার বলেছিলেন যে দয়ালের দীক্ষা নেয়, দয়াল তার অনন্ত জীবনের দায়িত্ব নেন। তিনি হচ্ছেন আদি পিতা মাতা। তিনি যে বন্ধু শ্রীমদ্ ভগবত গীতায় যে এত আছে, কিন্তু শ্রী অর্জুনের যে সেই কথাটা কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় আছে। আমার বাবা মাকেও তিনিই দিয়েছেন, আমার করার ভিতর দিয়েই তো এগুলো হবে। যজন যাজন ইষ্টভৃতি কর্ম কর্ম, অনেকেই বলে আমার হাত না থাকলে, পা না থাকলে, শরীর না থাকলে আমি কি করবো? শরীরের গ্যারান্টি কে দেবে? তাহলে
এই যে তিনি বললেন তমেব, সেই কথাটাই লেখা হলো। যে একটা কথা আছে না, তার মতো বন্ধুও নেই। এটা কথা আছে না, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে শত্রু বিগ্রহে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব। সবকিছুতে তিনি থাকেন, এটারনাল লাইফে তিনি থাকেন। বলছেন হ্যাঁ, তমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রাবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। অর্জুনের এই কথাটাই শ্রীমদ্ ভগবত গীতায় আছে। তিনি আমাকে আমার সত্তাকে তিনি পূরণ করছেন। তাই বলা হয় তমাদি দেব পুরুষ পুরাণ স্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম তয়া তত বিশ্বমনন্ত রূপ। জয় গুরু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলবেন না, আরো এইরকম নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু।